আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। আজ দেখুন আমি বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করব, আর ভাবলাম চুলাটাতে একটু নুড়ি দেব। তো সেই জন্য এখানে চুলার ভিতরে একটু ঝুরে নিয়েছি। আসলে ভেতরে অনেক মাটি জমা হয়েছিল, তো সেগুলাই আমি খুন্তির সাহায্যে মাটিগুলো আর কি এক্সট্রা যে মাটিগুলো জমা হতে থাকে রান্না করতে করতে, লেপা পোছা করতে করতে, তো সেই মাটিগুলোই ঝরিয়ে নিচ্ছিলাম। আর তারপরে দেখুন এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে যে আমি এই চুলাটা লেপার জন্য আর কি কাদামাটিও নিয়ে আসতে পারি নাই, আর চুলাটা শেষ পর্যন্ত লেপে নিতেও পারি নাই। আর আজকে যেহেতু দুপুরে রান্না করব, তো সেই জন্য কিন্তু একেবারেই প্রস্তুতি ছিলাম না। বৃষ্টিটা একদমই হঠাৎ বৃষ্টির মতো চলে এসেছে। আসলে সকালে এত সুন্দর রোদ ঝলমলে দেখেছিলাম, তো যার কারণে অনেক কাপড় ধুয়ে দিয়েছিলাম। আর এই কাপড়গুলো ধোয়াটাই যেন আমার কাল হয়ে দাঁড়ালো আর কি। আর ভেবেছিলাম কাপড়গুলো ধুয়ে চুলাটা লেপে নিলেই কাজ শেষ, কিন্তু আমার ছেলেটা আর কি ভীষণ জ্বালাতন করছিল, তো যার কারণে আমার এই লেপার কাজটা কমপ্লিট না হতেই আবার বৃষ্টি শুরু হয়েছে। দেখুন আমার রান্নাঘরের চারপাশেও কেমন কত পানি। তো চুলাটা আর কি লেপা হবে না ভেবে ভাবলাম যে দুপুরে রান্নার আয়োজনই করি। তো এখানে আমি পটল আর আলুটা কেটে নিয়েছি, এটাই আজ ভাজি করব। বেশ কিছু আয়োজন করতে পারবো না, কেননা বৃষ্টির দিন, আর আমার বাবুটা এখন ঘুমিয়ে আছে। তো ও কিন্তু যখন তখন উঠে পড়বে, তো আমি অনেক মনে মনে আল্লাহকে ডাকতেছিলাম আর এই রান্নাটা করছিলাম, কেননা আমার হাজব্যান্ড 1টার সময় চলে আসবে। আর এই দুপুরবেলা এসে যদি ও একটু রান্না ভাত না পায় তো কেমন লাগে বলুন। তো যাই হোক, দেখুন আজ কিন্তু আমি প্রায় বৃষ্টিতে ভিজে ভিজেই রান্না করেছি, কেননা গ্যাস একদমই ফুরিয়ে গিয়েছে, আর এখন আমি গ্যাসটাও নিতে পারবো না। তো যার কারণে ভাবলাম যে যেভাবেই হোক আমাকে এখনই রান্নাটা করতে হবে, আর বৃষ্টি হলেও বৃষ্টিতে ভিজে ভিজেই রান্না করতে হবে, কেননা আমার এই মাটির চুলা পাড়ে খুবই বৃষ্টির পানি পড়ে, চারিদিকে একদম পানি জমা হয়ে থাকে। তো আমি বেশ সাবধানে কাজগুলো করছিলাম আর কি। এই যে বস্তায় ভরে খড়ি নিয়ে আসলাম, এখন এই পানি নিয়ে আসবো, তো এসে এই রান্নাটা শুরু করব। আর এগুলো নিয়ে আসলে আমার বাহিরে না গেলেও হবে। তো যাই হোক, আপনারা প্লিজ এই ভিডিও দেখে কিছু মনে করবেন না, কেননা আমার কোলে মাত্র 1 মাসের সন্তান, আর 1 মাসের সন্তানকে কোলে নিয়ে যে আমি এই কাজগুলো করি, এটাই কিন্তু আমার জন্য অনেক আর কি। আর এই বৃষ্টিতে ভিজে ভিজে আর কি রান্না করাটা আমার পক্ষে একটু কঠিনই হয়ে দাঁড়ায়। চুলাটাতেও প্রায় 1 মাস 1.5 মাসের মতো রান্না করা হয়নি। আর একটা মাটির চুলায় যখন রান্না করা হয় না, বৃষ্টির পানি পড়ে ভিজে থাকে, তখন সেই চুলাটা জ্বালানো কিন্তু অনেকটাই কঠিন হয়ে যায়। তো সেজন্য আমার রান্নাটাও দেরি হয়ে যাচ্ছিল, আর লেপাটা কিন্তু আমি একদমই করতে পারি নাই। জানি না কবে এটা কাজটা করব, আসলে সব কিছু কেমন যেন রুটিনের বাইরে চলে যাচ্ছে। আর এই যে দেখুন, ভিডিওতে তো সব কাজ করে দেখানো যায় না, তো যার কারণে অল্প সামান্য আপনাদের মাঝে শেয়ার করছি। বাট বাড়িতে কিন্তু কাজ অনেক থাকে। সকালে প্রচুর জিনিস আর কি ধুয়ে দিয়েছিলাম, ভারী ভারী কম্বলগুলো আমার সাহেবকে দিয়ে ধুয়ে দিয়েছিলাম, আমি ভিজিয়ে দিয়েছিলাম, ওই আর কি ধুয়ে দিয়েছিল। তাছাড়াও আমার বাবুর অনেকগুলো কাপড় হয়েছিল। আসলে বৃষ্টির দিনে কিন্তু বাচ্চাদের অনেক কাপড় লাগে বেশি, কেননা ওরা বারবার প্রস্রাব করে। আর দেখুন আমি কিন্তু আমার জামা কাপড়গুলো অনেকগুলো ধুয়ে দিয়েছিলাম। তো সব মিলিয়ে সকালবেলা কিন্তু খুব একটা সময় হয়নি, আর বাকি যেই সময়টুকু থাকে সেটা কিন্তু আমার ছেলে রাখতে রাখতেই দিন যায়। আর ও কিন্তু দেখেছি যখন জেগে থাকে তখন কোল ছাড়া একদমই শুয়ে থাকতে চায় না, সম্পূর্ণই কোলে থাকতে চায়। আর যখন ঘুমিয়ে থাকে তখনই আমি কোনো একটা কাজ করতে পারি। তো ওকে দুপুরে ঘুম লাগিয়ে দিয়ে আমি বেশ আল্লাহ আল্লাহ করছিলাম, আর খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করা যায় তত তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছিলাম।
তো যাই হোক, রান্না শেষ হয়ে আমি যখন সব কিছু গুছিয়ে নিয়ে গোসলে যাব তখনই ঠিক আমার হাজব্যান্ড চলে আসলো। তো আমি ভাবলাম যে ভালোই হয়েছে ছেলেটা উঠে নাই, আর এখন আমি গোসলে যাব। তো যদিও বাচ্চা উঠে যায় তো আমার সাহেব ওকে কোলে নিয়ে রাখতে পারবে আর কি। তো সেই নিশ্চিন্তে আমি আর কি গোসল সেরে তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে দুপুরে একটুখানি শুয়েছিলাম। আর শুয়ে থাকার পরই প্রায় 4টার দিকে উঠে দেখি আকাশে বেশ ঝলমলে রোদ উঠেছে। তো এই রোদটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো আমি আবার এই যে ভারী কম্বলগুলো দিয়ে দিলাম, এগুলো শুকিয়েছিল না, তো এগুলো অনেক ভেজাই আছে। আর এই কম্বলগুলো দেওয়ার পর এই যে প্রায় 4টা কি 3:30 হবে, এখন থেকে ঠিক সন্ধ্যা পর্যন্ত মনে হয় 10বারের মতো বৃষ্টি এসেছে আবার এমন রোদ হয়েছে, বৃষ্টি এসেছে আবার এমন রোদ হয়েছে। তো এমন হলে কেমনটা লাগে বলুন। আসলে এত সুন্দর ঝলমলের রোদ যেটা দেখে খুবই লোভ লেগে যাচ্ছিল যে এই রোদে এই কাপড়গুলো শুকিয়ে নিতে হবে। আবার যখন বৃষ্টি আসছিল তখন ভীষণ রাগ হচ্ছিল, কেননা বারবার দৌড়ে দৌড়ে এগুলো আমাকেই উঠানো লাগছিল। তো আমার হাজব্যান্ডও উঠাচ্ছিল, আসলে একা একা সব উঠাতেই কিন্তু অন্য দিকেরগুলো ভিজে যায়, যার কারণে ও যতক্ষণ বাসায় থাকে আমাকে বেশ হেল্প করে। আর মানি প্ল্যান্টটা আমার মারা যাচ্ছে কেন আমি জানি না। এই যে দেখুন গাছের পাতাগুলো বেশ মরে যাচ্ছে, এটা আর আগের মতো গ্রো করছে না। তো এটা কি করব, আপনারা একটু আমাকে হেল্প করবেন জানিয়ে, কেননা আমি এই গাছের যত্ন খুব একটা ভালো নিতে পারি না। তো যাই হোক, ভিডিও কোয়ালিটি ভীষণ খারাপ, এই ভিডিওতে লাইক করার মতো কিছুই নেই, বাট তারপরেও আপনাদের থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি, আর যে কোনো একটা কমেন্ট করে যাবেন, কেননা আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক অনেক হেল্প করে। তো দেখুন ঘরের কি অবস্থা, আসলে এগুলো শুকিয়ে যাচ্ছিল। আর আমার বড় ছেলেকে বলছিলাম, বাবা তুমি ভাইয়ার কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসো। তো একটা একটা করে উঠিয়েছে আর বিছানায় জমা করে রেখেছে এক এক জায়গায়। তো এগুলোই আমি তারপর গুছিয়ে নিচ্ছিলাম, আর বারবার বৃষ্টি আসছিল তো ওই কম্বলগুলো উঠাচ্ছিলাম। তো এই কাজটুকু করতে করতেই না আমার সময়টা শেষ হয়ে গিয়েছিল। আর এই যে বাচ্চার যেই কাপড়গুলো থাকে আর কি, আমরা তো ছেঁড়া তেনা বলি বা ন্যাকড়া বলি, আসলে মা বাবার আমার এখানে পুরানো শাড়ি ওড়না এবং লুঙ্গি, তো এই কাপড়গুলোই এখন বাবুর কাপড়, কেননা 3 মাস পর্যন্ত আমরা ওকে কোনো জামা কাপড় পরাই না, জামা পরালেও প্যান্ট পরাই না বা প্যাম্পার্স এগুলো পরাই না, এই কাপড়গুলোই ব্যবহার করি। আর এটাই কিন্তু বেশ ভালো, ডাক্তারও বলেছিল প্যাম্পার্স পরাচ্ছিলাম, তো ডাক্তার নিষেধ করেছিল প্যাম্পার্স পরানো যাবে না। তো যাই হোক, এই কাপড়গুলো না আমি বেশ সুন্দর করে ছোট ছোট করে ভাঁজ করে রাখি। অনেকে দেখে বলে যে তোমার কোনো কাজ নেই, তো এজন্য বাচ্চার আর কি শিশুর কাপড়ও এইভাবে তুমি ভাঁজ করে রাখো, এগুলো জাতামাতা করে রেখে দিলেই তো হয়ে যায়, কিংবা একটা গাবলাতে করে রেখে দিলেই তো হয়ে যায়। আসলে হয় কি, যে কোনো জিনিস যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায় তাহলে সেইটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। দেখুন এগুলো সবই কিন্তু ছেঁড়া জামা কাপড়েরই টুকরা, তো ভাঁজ করার পর এগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। আর এটা আমার ছেলের ছোট কাঁথাটা আসলে কমপ্লিট হয়নি, বাট তারপরেও এখানে দেখার সৌন্দর্যে আপনাদের শেয়ার করলাম। আর আমার বেডটা এখন একটুখানি গোছানো হয়েছে, তো আমার কাছে কিন্তু ভীষণই ভালো লাগছে। আসলে ছোট বাচ্চা নিয়ে কিন্তু সব সময় সব কিছু গুছিয়ে রাখতে পারি না, আর যখনই অগোছালো হয়ে থাকে তখনই আমি খেয়াল করে দেখি বাসায় মানুষজন চলে আসে। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল, আর আমি কিন্তু কাজ খুব একটা করি না, আর যখনই করি বাচ্চাকে ঘুম লাগিয়ে তারপরে করি, কেননা ও জেগে থাকলে আমি কোনো কাজই করতে পারি না। যাই হোক ভিউয়ার্স, আমার কথাতে যদি খারাপ লেগে থাকে কিংবা ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আবারও একটা লাইক দিতে বললাম, আর কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখান থেকেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।